كتاب الله دستوري وخير الخلق أسوتي। একদমই একটি বাস্তব কথা, সেটা হচ্ছে কাউকে দুঃখ দিলে নিজেকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। আপনি কাউকে কটু কথা বলে গেছেন বা কাউকে কষ্ট দিয়ে গিয়েছেন, সেটার বিনিময়ে আপনিও সেটা ভোগ করতেই হবে। শুরুতেই দেখে নিচ্ছেন আমার আজকের ব্লগে কি কি থাকছে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইয়াসমিন রুমি। নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকেও। আমি জানি না আপনারা কে কেমন আছেন, তবে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে দেখতে পেরেছেন আমি ইন্ডিয়া থেকে চলে এসেছি অলরেডি। তো এসে পরের দিন আসলে বেশি একটা কাজ করিনি, একদমই রেস্টে ছিলাম। জাস্ট শুধু উঠে খাবারের আয়োজনটা করে আবার একটু রেস্ট নেওয়া, এরকমই ছিল। এখন হচ্ছে সকালবেলা, সকাল থেকে আমার ভিডিওটি আজকে শুরু করেছি। সারাদিন কি করেছি, সারাদিনের একটু একটু ক্লিপ আমি এই ভিডিওতে রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু পরেই মুনতাসিরকে নিয়ে স্কুলে যাব, তো এর জন্য ওকে নাস্তা খাইয়ে দিচ্ছি। তো ও বললো পাউরুটি দিয়ে ও নিউট্রিলা দিয়ে খাবে, এর জন্য ভাবলাম যে ওর জন্য একটু এই পাউরুটিটা একদমই গরম 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 এনেছে। তো ও বলাতে একদম ফ্রেশ ফ্রেশ ওকে একটা পাউরুটি দিয়ে দিচ্ছি নিউট্রিলা দিয়ে আর কি। আর এই নিউট্রিলাটা আমি ইন্ডিয়া থেকে এনেছি অর্ধেক দামে আর কি। বাংলাদেশে তো এটা 1200 1250 এরকম, আর ওখানে 500 কত রুপি দিয়ে এনেছি আর কি। তো এখন আমি পাউরুটিটাকে কেটে বক্সে রেখে দিব। পাউরুটিটা আসলে কাঁটাগুলো আনলে ভালো, কিন্তু আমার কেন যেন কাঁটাগুলো না এনে আমি বাসায় কেটে প্রয়োজন মতো খাবো। আর এমনি চিড়ে চিড়ে এই নরম নরম পাউরুটিটা খেতে এমনিই ভালো লাগে, তো এর জন্য কাঁটা ছাড়াই আনতে বলেছিলাম। একদমই সফট নরম, মনে হচ্ছে নিজের হাতের বানানো পাউরুটি। এখন তো এই ধরনের বেকারিগুলি সব জায়গায় হয়ে গেছে অলরেডি, একদম ফ্রেশ ফ্রেশ গরম গরম পাউরুটি তৈরি করে দেয়। এটা একটা ভালো সুবিধা। তো ও পরোটা খেয়ে নিয়েছে, এখন জাস্ট একটা পাউরুটি খাবে আর কি নিউট্রেলা দিয়ে। তো মুনতাসিরকে দিয়ে বাসায় চলে এসেছি, 8:30 বাজে এখন। তো আমি ভাবলাম যে একটু গরম পানি দিয়ে খাই, অ্যাপেল সিডার ভিনেগার। মাঝে মধ্যে খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয় না। তো আজকে মনে হলো যে না, একটু খেয়ে নিই। তো এটা একটু গরম পানি দিয়ে আমি খাই, আর হচ্ছে একটু লবণ দিই। লবণটা দিলে আমার কাছে ভালো লাগে। তবে পিঙ্ক সল্টটাই সবসময় দিই, কিন্তু ইদানিং পিঙ্ক সল্টটা শেষ হয়ে গেছে, তো এর জন্য নর্মাল সল্টটাই দিলাম আর কি। তো আমি ইন্ডিয়া থেকে যে জিনিসগুলি এনেছি সেগুলি ঈদের পরেই দেখাবো। অনেকেই কমেন্ট করছেন পাউরুটি বক্সটা আনতে। তো অনেক দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের সহিতই বলতে হচ্ছে যে ওইটা আমি আসলে এবারে পাইনি। তো অ্যামাজনে দেখেছি, অ্যামাজনে অনেক প্রাইস, তো সেটা এনে আপনাদেরকে দিতে গেলে অনেক দাম পড়ে যাবে। তো হয়তো আপনাদের আর ভালো লাগবে না, এর জন্য আমি আর ওই চিন্তা থেকে আনিও নেই। আর কথা হচ্ছে অ্যামাজনে অর্ডার করলেও সময়, আমি যে টাইমটা ছিলাম ওই টাইমে ওরা দিতে পারবে না, ওরা 7 তারিখে দিতে পারবে। মানে আমি তো 5 তারিখে এসেছি, 7 তারিখে ডেলিভারি দিতে পারবে, এর জন্য ওইটা আর নেওয়া হয়নি। তো এই জন্য দুঃখিত আসলে। অনেকেই চাচ্ছেন পাউরুটিটা এনে দিতে, তো আসলে পারিনি আনতে। তো এটা বলছি, আর যে জিনিসগুলি আনছি সেগুলি যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের দরকার মনে হয়, তখনই তো নেবেন। আর ইদানিং একটা দুইটা মানে হাজারো কমেন্টের মাঝে, ভালো ভালো কমেন্টের মাঝে এক দুইটা বোন এত বাজে বাজে কমেন্ট করেন, কটু কথা লিখেন। তো পড়ে আসলে খুবই খারাপ লাগে। একজন লাকি শরীফ আইডি থেকে মনে হয় এরকম, ওই বোনটি ইদানিং মানে খুবই খারাপ খারাপ কমেন্ট করেন।
উম, মানে খোঁচা দিয়ে বিভিন্নভাবে আর কি। তো এটা আসলে ঠিক না আপনি এভাবে কথা বলা। হয়তো আজকেও আমার ব্লগ দেখবেন, দেখে আসলে না দেখলে কি হয়, আপনি আমার ব্লগটা দেখবেনও আবার খারাপ কথাও বলবেন, তো এটা কি হয়? তো উনি বলছেন যে আমি ডাক্তার দেখাতে গেছি আর না, ডাক্তার দেখাতে যাইনি, যাওয়া মানে না, মানে হচ্ছে আমি বিজনেসের জন্য। তো আমি তো এটা প্রথম দিকেই বলেছি, আমার ডাক্তার দেখানোও হবে আবার বিজনেসের কাজটাও হবে। আমি তো এটা সব সময় বলি, যেমন আমি উমরা করতে যাই, উমরাও হবে আমার বিজনেসটাও হবে। উমরা করতে গিয়ে বিজনেস করা হারাম না। আল্লাহর রাসূল বলেছে তোমরা আল্লাহর ঘরে আসো, সাথে তোমরা এখান থেকে বিজনেস করো, মানে ব্যবসা করো। তো এইটা তো হালাল কাজ, হারাম কিছু না। তো উনি এভাবে মানে খুব গায়ে লাগানোর মতো কথা বলে বলে কমেন্ট করছেন। তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। যাদেরই আসলে কাজ নাই, যাদেরই হয়তো অন্যান্য ভালো কিছু করার মতো কাজ নাই, তারাই অন্যের পিছনে লেগে যায়। আমার তো এত সময় নেই যে আমি কারো ভিডিও দেখব, তারপরে আবার তার বিরুদ্ধে কথা বলবো। একদিকে হচ্ছে সময় নেই, অন্যদিকে হচ্ছে ওই ধরনের রুচি বা অন্য এই ধরনের মনমানসিকতা আমার নাই যে একজনকে খারাপ কথা বলবো, তার হৃদয় ছুঁয়ে যাবে, তার যে মনে একটা কষ্ট আসবে, সেটার বিনিময়ে আমার উপর বদদোয়া পড়বে, আমার উপরে তার তার মনের যে কষ্টটা আসবে সেটা তো আল্লাহ দেখবে। তার জন্য আমি যে লিখছি বা লিখবো সেটা আমার গায়ে তো আসবে। তো এইটা আমার চিন্তা কখনোই তো কারো বিরুদ্ধে লেখার চিন্তায় আসবে না, যতই সে শত্রু হোক, আমি কখনো এটা আমার চিন্তা আসবে না। কিন্তু যারা আমাকে বেশি একটা চিনেন না, জানেন না, হয়তো 10 মিনিট 20 মিনিটের একটা ভিডিও দেখেই খারাপ একটা মন্তব্য করে ফেলেন, তো এটা কি আপনার দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর হচ্ছে? হয়তো আপনি বলছেন, কিন্তু অন্যরা পড়ে সেটা আপনাকেও তো জাজ করতে পারতেছে যে আপনি কতটুকুই রুচিবোধের মানুষ। তো আশা করি আপনারা বুঝবেন বা এই ধরনের কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। দু একটা বোন ইদানিং খুবই বাজে বাজে কমেন্ট করেন, তো এটা আসলে ঠিক না। তো আবার এটার আমি মনে কষ্টও নিই না, এটা ইগনোর করে যাই। কারণ আপনারা আরও 100 জন তো ভালো লেখা লিখতেছেন, একজন হয়তো খারাপ লিখছেন, এটা আর কি ইগনোর করে যাই। তো যাই হোক, মুনতাসিরকে তো দিয়ে এসেছি, ওর রুমটাও গুছিয়ে দিয়েছি, বেডশিটটা চেঞ্জ করেছি ওর। আর এদিক দিয়ে আমারও খিদে লেগেছে এর ভিতরে। তো আজকে যেহেতু পাউরুটি আছে, পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে স্যান্ডউইচ করে খাচ্ছি নিজের মতো করেই। আমার হাজব্যান্ড নাই, উনি বেরিয়ে গিয়েছেন, তো এর জন্য নিজের মতো করেই খাচ্ছি। আর উনিও খেয়ে গেছেন অলরেডি। তো আজকের দিনটা আমি যেভাবে কাটিয়েছি, শুরুতে তো দেখে বুঝতে পেরেছেন কি কি কাজ করব। তো সেটাই থাকছে আর কি, শেষ পর্যন্ত দেখবেন আর একটি লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো খাওয়া শেষ করে নিয়েছি। আর এই সিরামিকের জিনিসগুলি আমার জন্য যেগুলি এনেছি বা আমার জন্য রাখবো, সেগুলি ধুয়ে এভাবে আমার ওলনার উপরে আর কি শুকাতে দিয়েছি, এগুলি জায়গা মতো রেখে দিব। এই বয়মগুলি আমার জন্য এনেছি, এগুলি অনেক ওজন, অনেকবার, তো ওয়েটে বেশি হয়ে যাবে এই ভয়ে ভয়ে কিনতে হয়। তো যার কারণে আসলে নিজের যেগুলি একটু ইম্পর্টেন্ট সেগুলি একটু এনেছিলাম। তো এখন রান্নাতে চলে এসেছি। আমার হাজব্যান্ড সকালে ভোরে বেরিয়েছিলেন, তো এখন আবার চলে এসেছে, বলল যে খাবার যদি রেডি থাকে খাবার দাও, আমি আবার বের হব, অফিসে যাব। তো উনি আসার সময় এক মুঠা কলমি শাক এনেছেন আর এক মুঠা হচ্ছে পাট শাক এনেছেন। তো ভাবলাম একদম তাজা এই মানে কলমি শাকটা ভাজি করে দিই। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে অলরেডি রান্না করে মানে শুরু করে দিয়েছিলাম। তো এখন জাস্ট একটু শাকটা ভাজি করব, বেশি কিছু করব না আজকে। ওই যে বললাম না, একটু গতকালকেও বেশি একটা কাজ করিনি, আজকেও ইচ্ছে করছে না। কোথাও থেকে জার্নির পরে এসে আসলে লাখিস টাখিস স্কুলে ওগুলো ধোয়া পাটলা দেওয়া, ওগুলি করা, ওগুলি করতেও আলসি লাগে, তারপরেও ওগুলি করতে হয়। তো আর যে ঘরের টুকটাক কাজ করব সেই এনার্জিটুকু আর থাকে না। তো যাই হোক, ঘরের কাজ তো পরেও করা যায়, একদম যে জানের উপর নগদ করে করতে হবে তা না। তো এর জন্য বেশি একটা রান্নাবান্নাতে আসছি না। তো এই যে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্নাটা বসিয়েছি, এখন আমি শাকটা বসিয়ে দিব। সরিষার তেল দিয়েছি, শাক ভাজিটা তো অনেক
সহজ। আর এখানে আমি একটু রসুন থেতলিয়ে দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে শাকগুলি দিয়ে দিচ্ছি। আর এই কলমি শাকটা অনেক টেস্ট হয়, কারণ এটা অনেক একদম সতেজ সবুজ থাকে ভাজির পরেও। এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এই তো নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। একদম মানে তাজা ফ্রেশ কচি ছিল, যার কারণে হতে আর সময় লাগেনি। ওনাকে খাবার দিয়েছি, এখন বাজে 1:45। অজু করে নিয়েছে, একবারে খেয়ে বের হচ্ছে, মসজিদে নামাজ পড়ে চলে যাবে অফিসে। তাই তো ঝটফট সিম্পল খাবার আমাদের আজকে দুপুরের। একদমই গরম, চুলা থেকে নামিয়ে ওনার সামনে দিয়েছি। একদিকে সুবিধা, পুরুষ মানুষ না থাকলে ঘরে কাজ কম, তারপরে নিজের মতো করে কাজ করা যায় নিরিবিলি। পুরুষ মানুষ থাকলে এটা দাও ওইটা দাও, ওনার সাথে সঙ্গ দাও, সব মিলিয়ে আসলে হয় না। এই যে শাক পুরা মানে অর্ধেকের চেয়ে বেশি খেয়ে নিয়েছেন। এরপরে আসলে আমিও খাবার দাবার খেয়ে তো রেস্ট নিয়েছি। এখন হচ্ছে বিকেল টাইমে আমি আর মুত্তাকি আজকে এই আমার ডোরটা, ক্লোজিং ডোরটা ঠিকঠাক করব। এটা দেখতে পাচ্ছেন সাদা এবং গ্লাস, আর ক্লিয়ার গ্লাস দিয়েছি। ক্লিয়ার গ্লাস দেওয়াতে মানে দাম কম পড়েছে, আর যদি ওই যে রঙিন বা কালারফুল গ্লাস দিতাম খরচ অনেক পড়তো। তো আমি ভাবলাম খরচ কমও হবে, আবার দেখতেও ভালো লাগবে, এর জন্য এই গ্লাস পেপারটা কিনেছিলাম। পার পিট মনে হয় 500 টাকা করে পড়েছে আর কি। তো আমি এখানে 4 পিট এনেছিলাম, আমার যতটুকু লাগবে আর কি। আর এখানে আমি যে গ্লাসের চিকন চিকন অংশগুলি সেগুলির মাপ নিয়েছি। চওড়া হচ্ছে 4 ইঞ্চি আর লম্বায় হচ্ছে যতটুকু আর কি ততটুকু নিয়েছি। আর এখনও আমি স্কেলের সাহায্যে এগুলি মাপ দিয়ে কেটে নিব। আর এটা আসলে একদমই যে সহজ বিষয় তা না, করতে গেলে মানে এমনি মনে হয় অনেক সহজ, করতে গেলে অনেক ঝামেলা, অনেক কষ্ট। তো যারা একটু এইসব কাজ এড়িয়ে চলেন তারা হয়তো করতে পারবেন না। যারা একটু না নিজের কাজ নিজেই করব, কষ্ট হোক আর যেটাই হোক, তারা হয়তো পারবেন ধৈর্য ধরে করতে। তো আমি কেটে একদম সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ আমার নিচের দিকে ছোট ছোট খোঁপ আছে, মানে নিচের দিকে উপরের দিকে ছোট ছোট টুকরা হবে, তো সেগুলিও কেটে নিব। আর উপর মানে চিকন চিকন অংশ যেগুলি সেগুলিও কেটে নিব আর কি। তো এই তো কেটে নিয়েছি সবগুলা এরকম সাইজ করে, লম্বা লম্বা করে হচ্ছে আমার 3 দরজায় 6টা। আর ছোট ছোট যেগুলি সেগুলি হচ্ছে নিচে 4 6 24টা, না 4 3 4 12টা, আর উপরে হচ্ছে 2টা করে, মোট 18টার মতো আর কি ছোট ছোট এগুলি। তো একটা অংশ একটু বড় বড় আছে, তো ভাবলাম যে এটা যখন লাগাবো তখন ইয়ে দিয়ে কেটে নিব আর কি। তো এই যে ছোটো ছোটো এই সাইজটাই আর কি, এটা ঠিকঠাক সাইজ আছে। তো আরেকটা একটু লম্বা 4-5টা আছে, ওগুলি আবার পরে কেটে নেব। তো আমি আমার হেল্পার হিসাবে মুত্তাকিকে ডেকে নিয়েছি। আমার কালো মানিকটা আমাকে হেল্প করবে আল্লাহর মতো। ওরা যখনই ডাকি কোনো কাজে বাধা দেয়, মানে করবো না এটা বলে না, করে দেয় ইনশাল্লাহ। তো ওদের সাধ্য মতো যেটা পারার মতো জিনিস সেটা আমিও বলি, ওরা ওইটাই করে দেয়। তো আমি প্রথমে বললাম স্প্রে, মানে শুধু পানি দিয়ে স্প্রে করে এইভাবে মুছে দাও, দেখিয়ে দিচ্ছি আর কি। তো ও মুছে দিবে। আর ও যেহেতু লম্বা আছে উপরের অংশগুলো মুছতে পারবে, এই জন্য ওকে বললাম যে তুমি যেহেতু লম্বা আছো, আমি তো নিচের দিকে মুছতে পারবো, উপরের দিকে পারবো না, তুমি একটু মুছে প্রথমে ক্লিয়ার, মানে এটাকে গ্লাসটাকে একদম ক্লিন করে নেওয়া প্রথম কাজটা হচ্ছে। তো ও সুন্দর করে এই পাশ ও পাশ ক্লিন করছে, আর আমরা মা ছেলে গল্পগুজব করছি আর হাসাহাসি করছি দুজনে মিলে। আর মুনতাসির এর ভিতরে ও ঘুমাচ্ছে, কারণ হচ্ছে স্কুল থেকে আসার পরে বিকেলে খুব টায়ার্ড হয়ে যায়, আস্তে আস্তে একটু সময়ও লাগে। তো যার কারণে ও এখন ঘুমাচ্ছে, আর আমরা মা ছেলে এই কাজটা করে নিচ্ছি। তো আমি ওই দিক দিয়ে ওই যে পেপারগুলি কেটে নিয়েছি গ্লাস পেপার, ওইটার যে পাতলা আবরণ সেটা উঠাতে পারছি না, ওইটা নিয়ে নিজে নিজেই বকাবকি করতেছি, এটা উঠতেছে না কেন। তো এগুলো নিয়ে হাসাহাসি। আর আমার ছেলেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব মানে গ্লাসটা ক্লিন করে নিয়েছে। يا نفس إن لم تظفري لا تجزعي। তো গ্লাসে পেপার লাগানোর আগে এভাবে স্প্রে করে পানি দিতে হবে,
তারপরে আমরা যে পেপারটা লাগাবো সেটার ঘামটা থেকে যে আবরণটা আছে সেটা উঠানোর পরেও কিন্তু পানি দিতে হবে। এই যে আবরণটা অনেকক্ষণ পরে উঠাতে পারছি, তো এই আবরণটা উঠিয়ে এটাকে মানে যেদিকে ঘাম সেদিকে আবার স্প্রে করতে হবে। তো আমি এই মাথাটা ধরেছি আর মুখটা কি দেখতে পাচ্ছেন, আবরণটা নিচের দিকে উঠাচ্ছে আর আমি এদিকে স্প্রে করে দিচ্ছি। তো এখন এই ভিজা অবস্থায় ভিজা গ্লাসে এবং ভিজা যে পেপার সেটা বরাবর ধরে গাম যেদিকে ওইদিকে আর কি গ্লাসটা আমি আটকিয়ে দিচ্ছি। আর আমরা এদিক থেকে দিচ্ছি যার কারণে ড্রয়িং রুম থেকে দেখতে ভালো লাগবে। আর এই যে আড়ঙের এই কার্ডটা দিয়ে ভালো করে এভাবে ক্লিন করে করে মানে চারিদিক থেকে এভাবে উপরের দিকে যেন ভিতরে বাতাস না থাকে আর কি, এই জন্য এই আড়ঙের কার্ডটা দিয়ে করছি। তো আমার ছেলে বলতেছে কি ভিআইপিভাবে আমরা কাজ করতেছি আড়ঙের কার্ড দিয়ে। তো যাই হোক, সব শেষ হয়েছে আর আমার এই ডোরটা কেমন লাগছে এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আমি একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কয়েকভাবেই আসলে করা যায় আর কি এই ডোরটা আমার। এটা হচ্ছে একদম প্লেন এইভাবে থাকবে, যখন কেউ আসবে এভাবে দরজাটা এরকম হবে আর কি। আর এখন আমি ড্রয়িং রুম থেকে দেখাচ্ছি, যখন এটা খুলে এভাবে রাখবে ড্রয়িং রুম থেকে ওইদিকে আর কিছুই দেখা যাবে না। তো গ্লাস পেপারটা দেওয়াতে একদিকে সাশ্রয় হয়েছে কম টাকায়, আর দেখতেও আমার কাছে প্রিন্ট হওয়াতে প্রিন্টটা আমার ভালোই লাগছে। আর কথা হচ্ছে ওই যে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না, সব মিলিয়ে আর কি আমার তো অনেক ভালো লাগছে এই আর কি। তো এটা হচ্ছে এদিক থেকে সেদিকে, যে এখন যখন আমরা ড্রয়িং রুমে মেহমান থাকবে আমরা হয়তো মেন রোড দিয়ে কোথাও বের হব, যাতে দেখা না যায় এটাকে এভাবেও ড্রয়িং রুমটাকে ক্লোজ করে রাখা যাবে আর কি। আমি আর একটু টেনে দিই এভাবে। তো যেভাবে ইচ্ছা আসলে সেভাবেই করা যাবে, আপনাদের হয়তো আইডিয়া হবে, এই জন্যই আমি দেখাচ্ছি। কেউ যদি এরকম ডোর করতে চাচ্ছেন বা এই জন্যই আসলে। তো এখন আমি যদি এদিকে নিয়ে আসি, আবার ডাইনিংয়ের দিকে নিয়ে আসি, এটা ওই দিকেও চলে আসবে একদম ডাইনিংয়ের টেবিলের এই পাশটাতে এইভাবে লম্বালম্বি করেও এটা দেওয়া যাবে। মানে যা যেভাবে ইচ্ছে সেভাবেই করা যাবে এরকম আর কি। তো আমার এটা অনেক পছন্দ হয়েছে ডোরটা আসলে। তো আমি চেয়েছিলাম ওই যে নিউ মার্কেট থেকে যে ইন্ডিয়ান মানে একদম কারুকাজ করা যে ডোরগুলা ওগুলো লাগাবো, পরে আবার ওগুলি অনেক দাম, 35-40 হাজার টাকা লাগে। তো আমার এখানে বেশি একটা খরচ হয়নি, তো সেই থেকে করা। তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।